বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তফসির মাহফিল 2025 আমি ইতিপূর্বে প্রথম দিনের তফসির সংক্রান্ত বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনের আমাদের তফসির মাহফিলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং তার সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আমরা 90 দশকে যারা দর্শক ছিলাম তফসির মাহফিলের, আমরা যেই তফসির মাহফিলের সৌন্দর্য বলেন, তফসির মাহফিলের যে ধারাবাহিক আলোচনা বলেন, এই জিনিসটা হয়তো আমরা কিছুটা বিগত 2 দিনে, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় দিনে সেটা পাইনি। দ্বিতীয় দিন তফসির করেছেন কামরুল ইসলাম সাইদ আনসারী, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো তফসির করেছেন, ধারাবাহিকতা আমরা পাইনি। একইভাবে তফসির করেছেন তৃতীয় দিনে এসে ডাক্তার কামাল উদ্দিন জাফরি, ডাক্তার গিয়াসউদ্দিন তালুকদার এবং আবু নোমান, অধ্যক্ষ আবু নোমান সহ বড় বড় তফসির কারকগণ তফসির করেছেন। কিন্তু আমরা ধারাবাহিক যে এজেন্ডা ভিত্তিক পয়েন্ট নিয়ে আলোচনা করা, দর্শকদের খোরাক, অত সেটা আমরা পাইনি। আজকে চতুর্থ দিনে এসে আমরা যে জিনিসটা পেয়েছি, আমাদের অনেকে আমাদের মতো যারা 90 দশকে যারা এই যেই তফসির মাহফিল উপলব্ধি করতাম, সেরকম আমরা আজকে পেয়েছি, যার জন্য আসলে এটা প্রশংসার দাবিদার। আজকে তফসির করেছেন আমাদের প্রিয় মুফাসসির, তরুণ প্রজন্মের আইডল, কারণ নির্যাতিত মজলুম আলেম দ্বীন মুফতি আমির হামজা। উনি আজকে চতুর্থ দিনে এসে আমাদের এই প্যারেড মাঠে সুন্দর তফসির আমাদেরকে উপহার দিয়েছেন। উনি আলোচনার শুরুতে শিরিক, বেদাত এবং সমসাময়িক প্রেক্ষাপট এবং বিশেষ করে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে ওনার জেলখানা যে কথোপকথন, ওনার স্মৃতিচারণ করেছেন এবং দর্শকদেরকে ওনার স্মৃতিচারণ করাইছেন। এর পরক্ষণে উনি যে আজকের মূল টপিকস উনি আমাদেরকে আলোচনায় আনছেন, যেটা তফসির মাহফিলের মূল সে অতীতের ধারাবাহিকতার একটা সিন্ডম আমরা পাইছি তার আলোচনা থেকে। সেটা হচ্ছে যে মুমিন জীবনের 7 দফা কর্মসূচি। একইভাবে শয়তান যে 7 দফা কর্মসূচিতে, মুমিনেরও 7 দফা কর্মসূচি হওয়া উচিত, সেই বিষয়ে উনি আজকে মূলত তফসির করেছেন। এই ধারাবাহিক যে তফসির, তার পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনি যে 7 দফা মুমিন জীবনের কর্মসূচি, তার মধ্যে প্রথম দফা হিসেবে উনি সিলেকশন করেছেন মুমিন জীবনের সুদমুক্ত জীবন যাপন করা। অর্থাৎ একজন মুমিনকে অবশ্যই সুদমুক্ত জীবন যাপন করতে হবে। এই প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ব্যাংকিং সিস্টেম নিয়ে উনি আলোচনা করেছেন এবং সূরা বাকারার 278 নম্বর আয়াতকে রেফারেন্স টেনে সুদ মুক্ত কিভাবে জীবন যাপন করা হয় তার উপর বিস্তারিত আলোচনা করেছেন। 2 নম্বর পয়েন্ট যে ওনার আলোচনার বিষয় ছিল মুমিন না হয়ে কেউ মৃত্যুবরণ না করা। অর্থাৎ একজন মানুষ হিসেবে মুমিন না হয়ে মৃত্যুবরণ না করা, এটা মুমিন জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এই প্রসঙ্গ উনি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে উনি তফসির করেছেন এবং আমাদেরকে বুঝিয়ে চেষ্টা করেছেন। আর 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছেন, উসিলা, জিহাদকে উসিলা হিসেবে তালাশ করা। এই উসিলা শব্দটা নিয়ে আমাদের বিভিন্ন দরবার থেকে ফিররা মানে ফির সাহেবেরা মানে ফির ধরার ব্যাপারে যে বিষয়টা নিয়ে অনেক ব্যাখ্যা দেয়। আজকে উনি এই ব্যাখ্যাটা বুঝতে চেষ্টা করেছেন জিহাদকে মূল উসিলা হিসেবে ধরা, জিহাদকে উসিলা হিসেবে ধরে নিজের জীবনকে সাফল্যের দিকে নেওয়া। এই বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন 3 নম্বর পয়েন্ট, এবং এই রেফারেন্স উনি সূরা মায়েদার 35 নম্বর আয়াতকে উনি রেফারেন্স দিয়ে তফসির করেছেন। 4 নম্বর যে ওনার পয়েন্ট ছিল, যে হলো সদা সত্যবাদীর সাথে চলা। অর্থাৎ সদা সত্যবাদীর সাথে থাকা লাগবে একজন মুমিনকে। সেই বিষয়ে উনি ফি জিলালের কোরআন থেকে তফসির করেছেন এবং সূরা তওবার 119 নম্বর আয়াত থেকে উনি তফসির করেছেন এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। 5 নম্বর যেটা ওনার আলোচনার পয়েন্ট ছিল, সদা সত্য কথা বলা লাগবে। একজন মুমিনকে অবশ্যই সদা সত্য কথা বলা লাগবে। এই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন এবং সূরা আহজাবের 70 নম্বর আয়াতকে রেফারেন্স হিসেবে এনে তফসির করেছেন। 6 নম্বর যেটা ওনার পয়েন্ট ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেওয়া। পৃথিবীতে যত বড় নেতা দার্শনিক যেই আসুক না কেন, বিশ্বনবীকে একমাত্র আদর্শ হিসেবে মেনে নেওয়া লাগবে। বিশ্বনবীর আদর্শে আদর্শিত হয়ে মুমিনকে জীবনযাপন করতে হবে। সেই বিষয়ে উনি সূরা হাদীদের 102 নম্বর আয়াত থেকে উনি রেফারেন্স দিয়েছেন এবং তফসির করেছেন। তারপরে হচ্ছে যে 7 নম্বর ওনার যে মূল পয়েন্ট ছিল, 7 নম্বর যে পয়েন্টটা ছিল আখিরাতের পুঁজি সঞ্চয় করা। একজন মুমিনের ইহকালীন
শুধু শেষ নয়, পরকালীন যেহেতু জীবন আছে, সেজন্য আখিরাতের পুঁজি সঞ্চয় করা মুমিনের অন্যতম একটা জীবনের লক্ষ্য। সেই বিষয়ে উনি সূরা হাসরের 18 নম্বর আয়াত থেকে উনি তফসির করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এই হলো মুমিন জীবনের 7টা পয়েন্ট। এই কিভাবে শয়তান যে আমাদেরকে ধোঁকা দেওয়া, শয়তানের 7টা কর্মসূচি নিয়ে থাকে, সেই শয়তানের 7টা কর্মসূচি থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে যে জিনিসগুলো বুঝাইছেন, এক শয়তানের যে পয়েন্টগুলো থাকে এর মধ্যে শয়তানের প্রথম পয়েন্ট হচ্ছে মানুষকে শিরকের দিকে ধাবিত করা। 2 নম্বর শয়তানের কাছে মানুষকে কুফরি করতে উৎসাহিত করা। 3 নম্বর শয়তানের যে কর্মসূচিটা হলো বেদাত করতে উৎসাহিত করা। এবং এতে যদি শয়তান ব্যর্থ হয় তাহলে শয়তান মুমিনদেরকে কবিরে গুনাহ করতে উৎসাহিত করে, এবং কবিরে গুনাহ করতে যদি শয়তান ব্যর্থ হয় তাহলে শয়তান সগীরে গুনাহ করার জন্য মুমিনদেরকে উৎসাহিত করে। এবং এতেও যদি সে ব্যর্থ হয়, সেই নিষিদ্ধ কাজ যেগুলো আছে এগুলো করতে উৎসাহিত করে। এখানেও যদি একজন মুমিনকে সে এখানে ব্যর্থ হয়, সে মানুষকে কষ্টের জীবন যাপন করা, কষ্টের মধ্যে ফেলে আল্লাহর থেকে বুলিয়ে আল্লাহ থেকে মুখ ফিরে আনার জন্য সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই 7টা হসাকে শয়তানের কর্মসূচি, আর ওই 7টা দেখে একজন মুমিনের কর্মসূচি। এই বিষয়ের উপর আজকে আমাদের প্রধান মুফাসসির মুফতি আমির হামজা আমাদের সামনে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা তুলে ধরেছেন, যেটা থেকে একজন শিক্ষিত মানুষ এবং কোরআন হাদিসের গবেষণালব্ধ আলোচনা করে তার জীবনকে পরিবর্তন করতে পারবে। এটাই হলো তফসির মাহফিলের মূল আজকের কর্মসূচি, যেখান থেকে আমরা বিগত এই সেই 90 দশকের 80 দশকের আমাদের আল্লামা মরহুম সাইদি সাহেব যেভাবে তফসির করতো তার একটা খোরাক আমরা পাইছি। এর জন্য আজকে তফসির মাহফিল কর্তৃপক্ষকে এবং আমাদের মাওলানা আমির হামজা সাহেবকে আমার ধন্যবাদ। তবে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দিন আমাদের মাঝে উপস্থিত থাকবেন তরুণ প্রজন্মের আইডল, আমাদের তরুণ প্রজন্মের আইডল আগামী দিন যিনি উপস্থিত থাকবেন তা নিয়ে আমরা একটা সুন্দর আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।